আজ আমাদের মসজিদে তাবলিগের কিছু মেহমান এসেছে, তাই আজ তাদের খাবারের আয়োজনটা আমরাই করব। আজকের রান্নায় থাকছে আলু দিয়ে গরুর মাংসের ঝোল, চিংড়ি দিয়ে মজার সবজি আর মাছের মাথা দিয়ে মাসকলাইয়ের ডাল। তবে এই রান্নাটা হবে একটু অন্যরকম জায়গায়, গ্রামের উঠোনে নয়, শহরে বাসার ছাদে। আর শহরের ছাদে হলেও রান্না হবে সেই গ্রামের পুরনো দিনের মতো মাটির চুলায় লাকড়ির আগুনে। আজকের রান্নার দায়িত্ব নিয়েছেন আমার বড় আপু, তাকে সহযোগিতা করছেন পরিবারের বাকি অন্যরাও। সকাল সকাল সবাই রান্নার প্রস্তুতি শুরু করে দিলেন। প্রথমে গরুর মাংসগুলো ভালোভাবে ধুয়ে কেটে নেওয়া হলো, সঙ্গে রান্নার জন্য রাখা সবজিগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হলো। এবার শুরু হলো রান্না। বড় একটা কড়াইয়ে প্রথমে সরিষার তেল গরম করে নেওয়া হলো। তেলের মধ্যে গেল তেজপাতা, এলাচ আর বেশ খানিকটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর দেওয়া হলো বেশ খানিকটা আদা রসুন বাটা। গরুর মাংসে আদা রসুন বাটা একটু বেশি দিলে স্বাদটা বেশ ভালো লাগে। এরপরে দেওয়া হলো ধনিয়া ও জিরা বাটা। মশলাগুলো ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেওয়া হলো যেন মশলার কাঁচা গন্ধটা একদম চলে যায়। এরপর পেস্ট করে দেওয়া হলো হলুদ মরিচের গুঁড়া, পরিমাণ মতো পানি ও স্বাদ মতো লবণ। আজকে যেহেতু তাবলিগের মেহমানরা খাবে, তাই ঝালটা একটু মাঝারি করে দেওয়া হয়েছে। না হলে আমাদের বাড়ির গরুর মাংসের ঝালটা একটু বেশি দেওয়া হয়। মশলা ভালোভাবে কষানো হলে তেলটা উপরে বেশি এলো, তখন দেওয়া হলো গরুর মাংস। মাংসটা ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দেওয়া হলো। এবার লাকড়ির চুলায় ধীরে ধীরে চলতে থাকলো মাংস কষানোর কাজ। কিছুক্ষণ পর মাংসটা একটু কষানো হলে এর সঙ্গে দিয়ে দেওয়া হলো কেটে রাখা আলু। আবারও ঢাকনা দিয়ে চলতে থাকলো রান্না। এক সময় আপু ঢাকনা তুলে আমাকে একটু মাংস তুলে দিলেন, বললেন, দেখ তো রান্নাটা কেমন হয়েছে। মুখে দিয়ে বুঝলাম রান্নাটা একদমই জমে গেছে। মশলার গ্রান, মাংসের স্বাদ আর লাকড়ির আগুনের রান্না সব মিলিয়ে একদম অসাধারণ। গরুর মাংস যখন রান্না হচ্ছে তখন পাশে আরেকটা মাটির চুলায় লাকড়ি দিয়ে আগুন জ্বালিয়ে শুরু হলো সবজি রান্না। কড়াইয়ে সরিষা তেল গরম করে দেওয়া হলো আস্ত জিরা, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি। কাঁচামরিচ ও পেঁয়াজ কুচি ভালোভাবে ভাজা হলে দেওয়া হলো চিংড়ি। এরপর দেওয়া হলো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়া বাটা, জিরা বাটা আর মাছের মশলা। সামান্য পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া হলো। মশলা কষানো হলে দেওয়া হলো কেটে রাখা সবজি, যার মধ্যে ছিল বেগুন, আলু, গাজর, লাউ, চিচিঙ্গা আর পটল। সামান্য পানি দিয়ে ঢেকে জাল করার পর সবজিটা সিদ্ধ হয়ে এলো আর পানি ছাড়তে শুরু করলো। সবশেষে ধনেপাতা কুচি দিয়ে সবজিটা নামিয়ে নেওয়া হলো। গ্রানটাও ছিল যেমন চমৎকার, দেখতেও তেমন লোভনীয়। আর ওদিকে গরুর মাংসটা একেবারে তৈরি। অনেকজন মেহমান খাবেন, তাই মাংসের ঝোলটাও একটু বেশি রাখা হয়েছে, কারণ মেহমানের রান্নায় খাবার যেন সবার জন্য যথেষ্ট হয়। সবশেষে মাসকলাইয়ের ডালের জন্য পাতিলের নিচে ডিটারজেন্ট আর ছাই মাখিয়ে নেওয়া হলো যেন লাকড়ির আগুনে সহজেই পুড়ে না যায়। তারপর চুলায় পাতিল বসিয়ে দেওয়া হলো সরিষা তেল। তেল গরম হয়ে এলে দেওয়া হলো আস্ত জিরা, কাঁচামরিচ ফালি ও পেঁয়াজ কুচি। সবকিছু ভালোভাবে ভাজা হলে দেওয়া হলো ধনিয়া বাটা, আদা বাটা, রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ, আর সঙ্গে বড় একটা মাছের মাথা। মশলার সঙ্গে মাছের মাথাটা ভালোভাবে কষানোর পর দেওয়া হলো গরম পানি। পানি ফুটতে শুরু করলে অল্প অল্প করে মাসকলাইয়ের ডাল দিয়ে অনবরত নাড়তে দেওয়া হলো। সবশেষে দেওয়া হলো ধনেপাতা কুচি। আর তখন যে গ্রাম চারপাশে ছড়িয়ে পড়লো, মনে হচ্ছিল শহরের ছাদটা যেন মুহূর্তের মধ্যেই গ্রামের বাড়িতে পরিণত হয়েছে। সবকিছু ভালোভাবে রান্না শেষ হলে ভালোবাসা ও আন্তরিকতার সাথে তাবলিগ জামাতের মেহমানদের খাবার পরিবেশন করানো হলো। সবাই খেয়ে অনেক প্রশংসা করেছেন আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন। আমিও খেতে বসলাম। সবগুলো খাবার মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর নতুন হলে ফলো দিবেন। ধন্যবাদ।